হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি লাউয়ের একদম সাধারণ একটা তরকারি। লাউয়ের উপকারিতা কিন্তু অনেক। এখানে আমি দুটো আলু আর লাউ নিয়ে নিয়েছি, গোটা একটা ছোট। তো এগুলোকে কেটে ধুয়ে ফিরে আসছি। লাউ কিন্তু শরীরে জলটাকে নিয়ন্ত্রণ করে, শরীর ঠান্ডা রাখে, কিডনি ভালো রাখে। তো গরমকালে কিন্তু লাউটা খাওয়া খুবই উপকারী। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর সামান্য একটু পাঁচফোড়ন। এরপর আমি কেটে রাখা দুটো আলু চৌকো চৌকো করে কেটে রেখেছি, সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। আমি এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিঙের গুঁড়ো। হিং দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো এরপর আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব। হিংটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন, না হলে কিন্তু হিংটা পুড়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো চৌকো চৌকো করে যে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। লাউটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো দেব অল্প করে, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর আমার মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। আলু এবং লাউ দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে রেখে দেব। তারপর সার্ভ করব। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে লাউয়ের তরকারি বানান। গরমকালে কিন্তু লাউ খাওয়া ভীষণই উপকারী স্বাস্থ্যের জন্য। আমার লাউয়ের তরকারি কিন্তু রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আজকের মতন এখানেই শেষ করলাম।